আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ কত মহান। আয়াতুল কুরসির মাধ্যমে বিশ্ববাসীর সঙ্গে আমার আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে এই মধ্যবর্তী অংশে আল্লাহ বলেন, মান যাল্লাযী, কে সে, ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যে তার অনুমতি ছাড়া তারই দরবারে সুপারিশ করবে। আল্লাহ বলেন গো, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ বলেন তিনি তাদের সামনে এবং পিছনে যত কৃতকর্ম রয়েছে সবকিছু জানেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন তিনি যা ইচ্ছে করেন তার ইচ্ছের বিপরীত পৃথিবীর কেউ তার জ্ঞানের আয়ত্ত করতে পারবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা, আয়াতে কারিমার সরল তরজমা বললাম, আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। তালতলার সুন্নি জনতা, তাফসীর রুহুল বায়ানের মধ্যে সম্পূর্ণ আয়াতুল কুরসির তাফসীর করা হয়েছে। বাজানো গোটা আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ পাকের 11টি সিফতের বর্ণনা এসেছে। জুড়ে বলেন কয়টি? বন্ধুরা গভীর মনোযোগ। সম্পূর্ণ আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহর 11টি সিফতের বর্ণনা এসেছে। বাজানো সিফত হলো আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে গুণ। সিফত হলো আরবি শব্দ যার বাংলা অর্থ গুণ। আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ পাকের 11টি গুণের প্রশংসা এসেছে। ও বন্ধু, আয়াতে পাকের শুরুতে আল্লাহ পাকের 5টি সিফতের বর্ণনা, আয়াতে পাকের শেষে আমার আল্লাহ পাকের 3টি সিফতের বর্ণনা, মধ্যবর্তী অংশে 3টি সিফতের বর্ণনা। যদিও আল্লাহ পাকের শানে এসে থাকে রে, এই 3টি সিফতের মর্যাদা আমার আল্লাহ দান করেছেন রহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে মোহন দয়ালো নবী, আমি কোথায় গেলে পাবো রে? ঠিক কিনা বলুন? বন্ধুরা, বাবারা, যেই কালেমা হচ্ছে মুসলমানের পরিচয়, এই কালেমায়ে তাইয়্যিবার শুরু তো আল্লাহর প্রশংসা, শেষও আল্লাহর প্রশংসা, মধ্যখানে রয়েছে আমার দয়াল নবীর প্রশংসা। ঠিক না বেঠিক? কবি চমৎকার ভাষায় লিখেছেন, কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। ঠিক কিনা ভাইরা? ওরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, মা বোনেরা যারা শুনছেন গো, কালেমায়ে তাইয়্যিবার শুরুতে আল্লাহর প্রশংসা, শেষও আল্লাহর প্রশংসা, মধ্যখানে আমার দয়াল নবীর প্রশংসা। ঠিক তদ্রূপ ভাবে আয়াতুল কুরসির শুরু তো আল্লাহর প্রশংসা, শেষও আল্লাহর প্রশংসা, মধ্যখানে যদিও আল্লাহর প্রশংসায় ভরপুর, এখানে আমার আল্লাহ মর্যাদা দিয়েছেন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার ভাইরা, রব্বুল ইজ্জত প্রিয় বন্ধুকে সম্মান দিয়া বিশ্ববাসীর সঙ্গে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে বলেন, মান যাল্লাযী, কে সে, ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যে তার অনুমতি ছাড়া তারই দরবারে সুপারিশ করবে। বন্ধুরে, মুফাসসিরিনে কেরাম
কেরাম বর্ণনা করেছেন, কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে গো, সকল নবীগণ, সাহাবাগণ, ওলি আব্দাল, গাউস, কুতুব, সৃষ্টি জগতের প্রত্যেকটা আত্মা যখন নফসি নফসি বলে কাঁদবে রে, ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ সর্বপ্রথম অনুমতি প্রদান করে সুপারিশের মালিক নিযুক্ত করবেন আমার নবী, আপনার নবীকে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সকলে, ঠিক না? সেই দিন আল্লাহর দরবারে নবী সুপারিশ করবে, ঠিক না? ওরে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম অনুমতি প্রদান করে সুপারিশের মালিক নিযুক্ত করা হবে আমার দয়াল নবীকে, ঠিক কিনা? নবী যে সুপারিশের মালিক নিযুক্ত হবার পরে অন্যান্য নবীগণ, সাহাবাগণ, ওলি আব্দাল, গাউস, কুতুব প্রত্যেকেই আপন আপন শাগরিদের জন্য সুপারিশ করবে। করবে না সেটা নয়, করবে, কিন্তু এই সুপারিশগুলো যায় জমা হবে আমার নবীর কাছে, কথা কোন ঠিক কিনা? মায়ার নবী যখন এই সুপারিশগুলো উত্থাপন করবে, আমার আল্লাহ বলে বন্ধু যখন সুপারিশ করে গো, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না, আমার রহমতের দরিয়ার মধ্যে ঝুঁস পড়ে যায়, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে ওই সমস্ত সুপারিশগুলো কবুলকারী হয়ে যায়। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেছেন, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারে, দোনো জাহান তোমারে, তোমারি তোমারে, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, ঠিক না বলুন? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। নবীর সুপারিশ ছাড়া আল্লাহর কোন বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ পরবর্তী অংশে বিশ্ববাসীকে এটাও জানিয়ে দিলেন, তিনি তাদের সামনে এবং পিছনে যত কৃতকর্ম রয়েছে সবকিছু জানেন, ঠিক না ঠিক? আচ্ছা, সৃষ্টি জগতের মালিক কে? আরো জোরে কোন কে? সৃষ্টি জগতের মালিক আমার আল্লাহ, আর ওই সৃষ্টি জগতের সরদার হলেন আমার নবী, আপনার নবী, ঠিক কিনা? ভাইয়ের আমার, গভীর মনোযোগ। সৃষ্টির মালিক যেহেতু আমার আল্লাহ, ওই আল্লাহ তার সৃষ্টির অতীত, বর্তমান, ভবিষ্যৎ এমনিতেই বলতে পারে, এখানে কোনো দলিলের প্রয়োজন হয় না, দলিল উত্থাপন করারও প্রয়োজন হয় না, ঠিক কিনা বলুন? কারণ যেহেতু আল্লাহ সৃষ্টির মালিক, ওই মালিক তার সৃষ্টির অতীত, বর্তমান, ভবিষ্যৎ এমনিতেই বলতে পারে, এখানে কোনো দলিল লাগে না। বেদলিলে আল্লাহ তাআলা তার সৃষ্টির অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে পারে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আয়াতুল কুরসির মাধ্যমে আমার আল্লাহ এটাই বুঝালেন, সৃষ্টি জগতের মালিক আমি আল্লাহ, আর ওই সৃষ্টি জগতের সরদার হলো আমার দয়াল নবীজি, কথা কোন ঠিক না? কারণ আল্লাহ জানে তার কুদরতি ক্ষমতা বলে, আমার নবী জানে আল্লাহ পাকের ক্ষমতা বলে, কথা কোন ঠিক না? এই জন্য আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, ঠিক না ঠিক? এ যুবক বন্ধুরা রে, আমার মুরব্বি বাবারা, একটু প্র্যাকটিক্যালি প্রমাণ নিয়ে দেখেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতেও ততটা অক্ষর লাগে, ঠিক না? ঠিক। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ।
নামের সঙ্গে নাম মিলাইয়া ওই প্রিয় বন্ধুকে সম্মান দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, ও মা বোনেরা যারা শুনছেন গো, দুঃখ লাগে, কষ্ট লাগে রে। আজকে বর্তমান সমাজের মধ্যে মাথায় পাগড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা টুপি লাগাইয়া এমন কিছু বেয়াদবি রাসূল আছে, নবীর শানে বেয়াদবি করে, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আরে বেয়াদবি রাসূল যারা নবীর দেখা পাবে না, নাকি পাবে? কথা কোন পাবে? দেখাটা কোন পাবে বলে? আরে বেয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, আশিকে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলুন, আমরা নবী দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন, চাই কি চাই না? এ বন্ধুরে, কত চেষ্টা করি নবী দেখার জন্য, কত রাত কাটাই নবী দেখার জন্য। ঘুমের ঘরে স্বপ্নে যখন যাই, কত বন্ধুরে দেখতে পাই, কত বান্ধবীর চেহারা দেখতে পাই, কিন্তু যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় গো, ওই নবী দেখার চেষ্টা একবার করি না, ঠিক না বেঠিক? আছি শুধু নবীর শানে বেয়াদবি, নবীর সম্মান কেমনে কমানো যায় ওই দিকে আমরা ব্যস্ত। ভাইয়েরা আমার, আপনাদের পায়ে হাত রেখে জানতে চাই, পৃথিবীর কোন ব্যক্তি আমার নবীর সম্মান কমাইতে পারবে? কারণ যেই আল্লাহ তার বন্ধুর সম্মান বাড়াইছে গো, পৃথিবীর কুশিক্ষিত মৌলবীরা কেমনে কমাইব, ঠিক না? আল্লাহর কোরআন সাক্ষী, আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ স্বয়ং আপনার প্রশংসা বাড়িয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই বর্তমান সমাজের মধ্যে কিছু কিছু দজবঙ্গ লোক আছে, দজবঙ্গ বুঝেননি? যেগুলা সামো রাখে, কুলো রাখে, আছেন এরকম? দুর্বল সুন্নি, দুর্বল, সামো রাখে, কুলো রাখে, এমন আছে না? আইসা একটু ভিং দিয়া কয়, অমুক ওয়াজ করেলেন, হমুক ওয়াজ করেলেন, এলাকার তাল বালানা, এমন বালানা, হেমন বালানা। কথা কোন, ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে এই চৌধুরী এক আল্লাহর দয়াল নবী ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আমার ভাইয়েরা, দুঃখ লাগে, কষ্ট লাগে বন্ধুরে, মাইকটা হাতের মধ্যে নিয়ে আইসাই শুধু ঈসা নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, মারিয়ামের ঘটনা, রানী বিলকিসের ঘটনা, ঠিক না? আয়েশা মাইকটা নিয়ে শুধু ঈসা নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, মারিয়ামের ঘটনা, জাকারিয়া নবীর ঘটনা, আইয়ুব নবীর ঘটনা, দাউদ নবীর ঘটনা। কিরে বাবা, 30 পারা কোরআনে পাকে কি আমার নবীর কোনো প্রশংসা নাই? আমার নবীর কোনো আদব নাই? তাহলে গোটা কোরআনে পাক আমার নবীর উসিলায় নাযিল হয়েছে। যেই নবীর কারণে কোরআনে পাক আসছে, এই নবীর প্রশংসার উপরে অন্য কোন নবীর প্রশংসা হইতে পারে? সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমি তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমি তিনি মদিনা, ঠিক না বিঠিক? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আজকে সমাজের মধ্যে যত মারামারি হচ্ছে, হিংসা নিন্দা হচ্ছে, একটা মাত্র কারণ হচ্ছে আমার নবীর তাজিম নেয়া, নবীরে কেন্দ্র করে, ঠিক না বিঠিক? ওরে দুঃখ লাগে রে বন্ধু, মানব হইয়া নবী চিনলাম না,
মানব হইয়া নবী চিনলাম না, যাদেরকে চোখে দেখি না জিন জাতির অন্তরেও আমার নবীর ভালোবাসা আছে। প্রমাণটা নেওয়া দরকার আছে। কিতাবের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহি আলাল আলামিন। ওই কিতাব আমার কাছে সংগ্রহ করে রেখেছি, কিতাবের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহি আলাল আলামিন। ওই কিতাবটার পরে পাইলাম বাজানো মক্কাতুল মুকাররমায় একটা জায়গার নাম হচ্ছে তাহামা। নাম কি? মক্কাতুল মুকাররমায় একটা জায়গার নাম হচ্ছে তাহামা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই তাহামার মধ্যে উঁচু একটা পাহাড় ছিল বাজানো। তাহামার একটি উঁচু পাহাড়ে বসিয়া আমার জিন্দা নবী সাহাবায়ে কেরামের মাজলিসে বৈশা নূরানী তালিম প্রদান করেছিলেন। শেরে খুদা মৌলানা আলী কররামুল্লাহু ওয়াজহু ওই মাজলিসের মধ্যে ছিলেন। হঠাৎ করে জিন্দা নবী যখন তালিম প্রদান করতেছেন গো, এমন সময়ে দেখা যায় লাঠির উপর ভর করিয়া মানব সুরত ধারণ করিয়া একটা বৃদ্ধ লোক, মানব সুরত ধারণ করিয়া একটা বৃদ্ধ লোক লাঠির উপর ভর করিয়া ওই মাজলিসের সামন দিয়া যাচ্ছে। যখন আমার দিনের নবীরে দেখছে গো, সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া এই বৃদ্ধ বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ ভাইয়েরা, বন্ধুরা, মা বোনেরা যারা শুনছেন গো, কেমন নবীর উম্মত হইলাম বাজানো। বৃদ্ধ লোক যখন নবীকে সালাম দিল, আমার নবী সালামের জবাব দিয়া বলতেছে, ওর আওয়াজটা শুনে তো জিনের আওয়াজের মতো মনে হচ্ছে। কিসের আওয়াজ? ভাইরা আমার, কোনটা মানবের আওয়াজ, কোনটা পশুর আওয়াজ, কোনটা পাখির আওয়াজ, কোনটা জিনের আওয়াজ, কোনটা মানবের আওয়াজ আমার নবী বলতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? নবীজিরে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন কে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার হাজার হাজার মা বোনেরা যারা শুনছেন গো, একটু মনোযোগ। বলতেছিলাম কি, সালামের জবাব দেয়া নবী বৃদ্ধকে ডাক দিলেন, এদিকে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে এই বৃদ্ধ লোক আমার জিন্দা নবীর কদমে হাজির। এবার নবী ডাক দিয়া কই, বৃদ্ধ, তোমার আওয়াজটা শুনে তো জিনের আওয়াজের মতো মনে হচ্ছে। নবী কয়, তোমার আওয়াজ শুনে মনে হচ্ছে এটা জিনের আওয়াজ। তখন লোকটা ডেকে বলতেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সত্য বলেছেন, আমি জিন। সুবহানাল্লাহ কইতেন না? এবার নবী ডাক দিয়া কই, তোমার নাম কি? জিনকে নবী ডাক দিয়া কই, তোমার নাম কি? এবার জিন ডেকে বলতেছে, নবী গো, আমার নাম হচ্ছে হামা। নামটা কি? ভাইয়ের আমার, এই হামা হচ্ছে হিমের ছেলে, আর হিম হইছে লাকিসের ছেলে, আর লাকিস হইছে ইবলিসের ছেলে। নবী কয়, তাইলে তো ইবলিস আর তোমার মধ্যে 2 সিঁড়ি ব্যবধান। কয় সিঁড়ি? নবী ডাক দিয়া কয়, হামা, ইবলিস এবং তোমার মধ্যে তো 2 সিঁড়ি ব্যবধান। হামা জিন ডাক দিয়া কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সত্য বলেছেন। এবার নবী ডাক দিয়া কয়, হামারে, আমি রাসূল জানতে চাই তোমার বয়সটা কত? এবার হামা জিন ডাক দিয়া কয়, নবী গো, আমি হামার বয়সটা কত আমি নিজেও বলতে পারি না, তবে এতটুক পর্যন্ত বলতে পারি গো নবী, যেই দিন হাবিল কাবিলকে হত্যা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন হাবিল কাবিলকে হত্যা করেছিল, আমি তখন কয়েক বছরের শিশু ছিলাম। নবী গো, পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে পারতাম, অন্যের খাদ্য শস্য চুরি করে আনতে পারতাম, মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লাগাই দিতে পারতাম। নবী কয়, তাইলে তো তুমি খুব খারাপ লোক, তুমি মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লাগাইছো, অন্যের খাদ্য শস্য চুরি করে আনছো, নিশ্চয়ই তুমি কোনো খারাপ লোক। ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিও। হামাদিন যখন কান্না শুরু করে দিছে রে, ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নুরানি চেহারা মুবারক দেখার পরে আমার দিলটা নরম হইয়া গেছে নবী গো, আমি আজকের পর থেকে আর কোনোদিন খারাপ কাজ করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আসার আগে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামের গোলামি করেছে নবী গো।
আমি দীর্ঘ 1 বছর দাউদ নবীর গোলামি করেছি। 1 বছর গোলামি করার পরে আমি যখন ওনার সঙ্গ ছেড়ে আসব, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলেছেন, হামা কোনদিন যদি আখিরি জামানার নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, আমি দাউদের সালামখানা আমার জিন্দা নবীর কদম মোবারকে পৌঁছায়া দিও। মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ। তারপরে আমি আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহর গোলামিতে আসলাম। নবী গো, 1 বছর আমি ঈসা রুহুল্লাহর গোলামি করেছি। 1 বছর গোলামি করার পরে আমি যখন ওনার সঙ্গ ত্যাগ করব, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ আমাকে বলেছেন, হামা কোনদিন যদি আখিরে জামানার নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, আমি ঈসার সালামখানা আমার জিন্দা নবীর কদম মোবারকে পৌঁছায়া দিও। আমার ভাইরা, তারপরে হামাজিন ডাক দিয়ে কয়, নবী গো, সর্বশেষে আমি যখন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর গোলামিতে গেলাম, নবী গো 1 বছর মুসা নবীর গোলামি করার পরে আমি যখন ওনার সঙ্গ ছেড়ে আসব, মায়ার নবী গো, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমাকে বলেছেন, হামা কোনদিন যদি আখিরি জামানার নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, আমি মুসার সালামখানা আমার জিন্দা নবীর কদম মোবারকে পৌঁছায়া দিও। সালাতু সালাম গয়া মার দরুদ সালাম গয়া মার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গয়া মার দরুদ সালাম গয়া মার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, তোমরা যদি যাও গো মদিনা। কষ্ট হচ্ছে ভাইরা, জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়ার সুরে বলুন না, ইয়া হাবিবাল্লাহ। জগতের বন্ধুরা রে, বলতেছিলাম কি, এবার হামাজিন ডাক দিয়া কয়, নবী গো, এই 3 জন পয়গম্বরের সালামখানা আপনি নবীর কদম মোবারকে উৎসর্গ করলাম, ইয়া রাসূলুল্লাহ। এই পয়গম্বরগণের সালামখানা আপনি গ্রহণ করুন, আর আপনার যদি একান্ত মর্জি হয় নবী গো, আমি আমারে তওবা করায়া সত্য ধর্মে দাখিল করায়া দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলে, হামা হামারে তুমি আমার সাথে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এই হামাজিন মুসলমান হয়ে গেছে গো। হামাজিন যখন মুসলমান হয়েছে বন্ধুরে, আমার নবীর গোলামিতে যখন মাশগুল হইয়া গেছে, জিন্দা নবী হাত মোবারক উঠাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আজ পর্যন্ত কোন তাফসীরের কিতাবে কোন মুফাসসিরিনে কেরাম উল্লেখ করার সাহস পান নাই এই হামাজিন এখন পর্যন্ত বেঁচে আছে না মরে গেছে। কারণ দিনের নবী তার হায়াতের জন্য দোয়া করেছেন, মৃত্যুর জন্য নয়। যেহেতু নবী তার হায়াতের জন্য দোয়া করেছেন, আমরা যেহেতু জিন জাতিকে চোখে দেখি না, বুঝে নিতে হবে আমার নবীর কথা মুবারক সত্য। ঠিক কিনা ভাই? এ বন্ধুরা, মানুষের মধ্যে যেমন মুমিন আছে কমিনও আছে, জিন জাতির মধ্যেও মুমিন আছে কমিনও আছে। ঠিক না বে ঠিক? মানুষের মধ্যে যারা মুমিন, যারা ঈমানদার,
এরা কোনোদিন সমাজে বিশৃঙ্খলা করতে পারে না, কোনোদিন সমাজে খারাপ কাজ করতে পারে না, মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লাগাইতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? মুমিনের বৈশিষ্ট্য এটা? মুমিনের বৈশিষ্ট্য কখনো এটা নয়। কারণ মুমিন যারা হয় তারা সব সময় সমাজের ভালো কাজে দাবিত থাকে আর অসৎ কাজ থেকে বিরত থাকে। কথা কোন ঠিক না ঠিক? তদ্রূপ ভাবে কমিন জিনগুলা সব সময় মানুষের ক্ষতি সাধন করে আর মুমিন জিনগুলা সব সময় ভালো কাজের মধ্যে দাবিত থাকে। তাহলে বলুন, আমরাও মুমিন হতে চাই কি চাই না? ঈমানদার হতে চাই কি চাই না? এই আমার যুবক বন্ধুরা, বিশেষ করে মুরব্বী বাবারা যারা শুনছেন গো, মুমিন যদি হতে চাই, ঈমানদার বনতে হইলে আমার নবীর গোলামের প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বন্ধুরে, ও বন্ধুরে, এই জামানাটা হচ্ছে বেলায়েতের জামানা। কিসের? ভাইয়েরা আমার গভীরে মনোযোগ। এই বেলায়েতের জামানায় মুসলমানদের ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। এমন কিছু মূর্খ এখন সমাজের মধ্যে আছে গো, ওলি মানবে দূরের কথা, নবী পর্যন্ত মানতে চায় না। আছে না নাই? আছে না নাই? ওলি মানবে দূরের কথা, নবীর তাজিমের বিরুদ্ধে পর্যন্ত কথা বলতে তার দ্বিধা লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? বড় দুঃখ লাগে, কষ্ট লাগে আমার ভাইয়েরা। কিছুদিন আগে ইউটিউবের মধ্যে রেকর্ড শুনলাম, বাংলাদেশের একজন আন্তর্জাতিক মূর্খ বলে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, শাহজালালের মাজার, শাহফরানের মাজার লাথি দিয়ে ভেঙে ফেলা হোক। আরো আসতে কোন না? যেই বিয়াদব আল্লাহর ওলি বাবা শাহজালালের বিরুদ্ধে কথা বলতে পারে, খাজা আজমিরের বিরুদ্ধে কথা বলতে পারে, শাহফরান বাবার বিরুদ্ধে কথা বলতে পারে, এই সমস্ত মুনাফিকদের স্থান কি বাংলার জমিনে হতে পারে? কথা কোন পারে? আমার ভাইয়েরা, বাংলাদেশের মাননীয় সরকার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম দিয়েছেন আল্লাহর ওলি বাবা শাহজালালের নামে। কথা কোন ঠিক না বেঠে? তাহলে আজকের এই তালতলার ময়দান থেকে মাননীয় সরকার বরাবর আমি চৌধুরী অ্যাপ্লিকেশন করতে চাই, যেই সমস্ত দাজ্জাল মুনাফিকরা আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে মাননীয় সরকার বরাবর জানাতে চাই, এই সমস্ত দাজ্জাল মুনাফিকদেরকে সোনার বাংলা থেকে উৎখাত করে দিয়ে এই বাংলাকে কলঙ্কিত মুক্ত করা হোক। আরো জোরে কোন ঠিক কিনা? ভুলে যাবেন না। হুশিয়ার, সাবধান। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। বিগত বছরগুলোতে এত ভূমিকম্প দেখি নাই। আমরা যখন ছোট ছিলাম এতগুলা ভূমিকম্প দেখি নাই। বিগত 1-1.5 বছরের ভিতরে কিন্তু কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে। কথাটা ঠিক না ঠিক? বিগত 1-1.5 বছরের ভিতরে কয়েকবার কিন্তু ভূমিকম্প হয়ে গেছে। আমার দৃষ্টিতে, আমার লজিকে আমি দেখলাম, চিন্তা করে, এগুলা ভূমিকম্প না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রেড সিগন্যাল। কথাটা ঠিক না ঠিক? কারণ আমরা দুনিয়ার মধ্যে থাইকা চোখ থাকিতে আমরা অন্ধ, আমরা কোরআন বুঝি না, কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ জানি না, যেই কারণে ভাইয়েরা আমার চোখ থাকিতে আমরা অন্ধ। কথা কোন ঠিক না ঠিক? কারণ নেককার সালেহীন ঈমানদারদের বিরুদ্ধে আল্লাহ কোরআনের সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমায় পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সাবধান করে বলতেছেন, আলা, হুশিয়ার, সাবধান। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের মধ্যে কিছু কিছু হরফ আছে, যেমন আলা, ইন, হা, এই জাতীয় হরফগুলোকে বলা হয় হরফে তানবীহ। কি বলা হয়? বাংলাতে বলা হয় সাবধান সূচক শব্দ, আর ইংরেজিতে বলা হয় ডেঞ্জার। কি বলা হয়? ডেঞ্জার। দেখবেন আমাদের দেশে যখন বিদ্যুতের খুঁটি যখন গাড়া হয়, রোমান ভাইকে বসতে দেন, আমাদের দেশে যখন বিদ্যুতের খুঁটি গাড়া হয়, দেখবেন ওই বিদ্যুতের খুঁটির মধ্যে লেখা হয় ডেঞ্জার। কথা কোন ঠিক না ঠিক? ইংরেজিতে বলা হয় কি? ডেঞ্জার, মানে সাবধান, সতর্কতা অবলম্বন। বিভিন্ন সংরক্ষিত এলাকার মধ্যে দেখবেন লাল কালি দিয়ে, রেড সিগন্যাল দিয়ে, এটার মধ্যে লেখা হয় বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কি হয়? কি হয় কিনা? কথা বলেন, হয় কিনা? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আবার কিছু কিছু জায়গার মধ্যে দেখবেন বিপদ সিগন্যাল দেয়া হয়, সমুদ্র সৈকতে যান, নদী বন্দরে যান, যদি বিপদের আশঙ্কা হয় রেড সিগন্যাল দেওয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তার প্রিয় বন্ধুদের ব্যাপারে রেড সিগন্যাল দিয়ে পৃথিবী
পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সাবধান করে বলতেছে, হে পৃথিবীর লোক সকল, আলা হুঁশিয়ার, সাবধান, ইন্না নিশ্চয়। এখানে আল্লাহ একজনকে উদ্দেশ্য করে বলে না, আল্লাহ তার সকল বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওলি হচ্ছে এক বচন, এখানে আল্লাহ কিন্তু ওলিটা ব্যবহার করেন নাই। আল্লাহ বলছে আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হবে। এখন আপনি হইতে পারেন, আমিও হইতে পারি, উনিও হইতে পারে, উনিও হইতে পারে। আল্লাহ একজন নির্দিষ্ট করে বলে নাই। আল্লাহ বলে ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আমার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো চিন্তিত হবে না, পেরেশানিত হবে না। একটাই কারণ, তাদের হেফাজত করেন কে? জোরে কোন কে? যেই আল্লাহ তার বন্ধুদেরকে হেফাজত করে, আমরা ওই আল্লাহর বান্দা হইয়া আল্লাহর বন্ধুদের সঙ্গে বিয়াদবি করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মাজারের বিরুদ্ধে ফতোয়া, মাযহাবের বিরুদ্ধে ফতোয়া আছে না নাই? তাবারুকের বিরুদ্ধে ফতোয়া, ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া। কেন? আমি মনে করি আজকে বাংলাদেশের মানুষ, ভারত উপমহাদেশের মানুষের ঈমানগুলা মজবুত হচ্ছে নবীদের, নবী ওলিদের প্রেমের উসিলায়। কথা বলেন ঠিক না ঠিক? নবী ওলির প্রেমের উসিলায়, নবী ওলির প্রেমে বিভোর হওয়ার কারণে আজকে ভারত উপমহাদেশের মানুষদের ঈমানগুলা তাজা হচ্ছে, বাংলাদেশের মানুষদের ঈমানগুলা তাজা হচ্ছে। আর ওই ঈমানি লোকদের ঈমান নষ্ট করার জন্য আমার দেশের মধ্যে কোন দুষ্ট শয়তানরা চতুর্দিকে ছেয়ে আছে। কথাটা ঠিক না ঠিক? এই জন্য আমি আমার যুব সমাজকে বলবো, এই যুব সমাজরাই পারে সমাজটাকে পরিবর্তন করতে। ঠিক না ঠিক? যুব সমাজ যদি এখনো সজাগ হয়ে যায়, কোন বাতিল ফেরকা আমাদের কাছে প্রশ্রয় পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? যুবক বন্ধুরা ভুলে যাবেন না, ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অবয় বাণী কোন নবীর মাধ্যমে আসে নাই, কোন সাহাবার মাধ্যমে আসে নাই। ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় বাণী আসছে আউলিয়া কেরামের মাধ্যমে, ইমামদের মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? একটু মনোযোগ বলতেছিলাম কি, ও বন্ধুরা বাবারা, এই জামানা হচ্ছে বেলায়েতের জামানা। বেলায়েতের জামানায় আমার নবীর গোলামি কইরা একজন ইমানদার হইয়া আল্লাহর বন্ধু হয়েছেন। ওনার নাম হচ্ছে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আল্লাহর ওলির নাম হচ্ছে বায়েজিদ। বুস্তান শহরে জন্মগ্রহণ করার কারণে ওনার নাম হয়েছে বায়েজিদ বুস্তামি। ইন্তিকালের পরে রহমাতুল্লাহ আলাইহি, জোরে কন্যা আল্লাহু আকবার। বাজানো ও বাজানো, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয়, আবার একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামি হয়। ঠিক না বাজান? একটা এলাকাকে সম্মানিত করার জন্য একটা লোক যথেষ্ট, আবার একটা এলাকার দুর্নাম ছড়ানোর জন্য একটা লোকই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। কেন আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি? আল্লাহর ওলির নাম হচ্ছে বায়েজিদ। বুস্তান শহরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ আল্লাহ জিকির করেছেন বায়েজিদ বুস্তামি। আবার দেখা যায় ওই এলাকার মধ্যে একটা দুশ্চরিত্রা নারী, বাজানো একটা দুশ্চরিত্রা নারী বাস করত। ওই নারীটা সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, অপরূপ সাজে সজ্জিত হইয়া তার বাড়ির সামনে হেলতো দুলতো। এলাকার যুবকরা 2 দিনার 3 দিনার হাতের মধ্যে নিয়া ওই নারীটার দেহ ভোগ কইরা আসতো। জোরে কন্যা উযুবিল্লাহ। এমন অসৎ নারী সমাজে আছে না নাই? টাকার বিনিময়ে দেহ বিক্রি করে। কথা কোন আছে না নাই? এ আমার ভাইয়েরা গভীর মনোযোগ। বুস্তান শহরের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই দুশ্চরিত্রা নারী টাকার লোভে লোভী হইয়া এলাকার যুবকদেরকে ধ্বংস করে ফেলতেছে। সাহেব সর্দাররা অনেক চেষ্টা করলেন ওই নারীটারে ভালো করা যায় কিনা। শত চেষ্টার পরও এলাকার সাহেব সর্দাররা তারা ব্যর্থ হইয়া গেলেন। কারণ বাজান যুবকরা তো তার পক্ষে। ঠিক না ঠিক? যুবকরা যেই দিকে থাকে ওই দিকে কাজের গভীরতা থাকে। কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল মনে করেন, আজকে যদি এই তালতলার সুন্নি যুবকরা চেষ্টা করতো এই মাঠের মধ্যে আজকে একটা বাউল গানের আসর দিত, তারা পারতো কিনা? কথা কোন পারতো না? এলাকার সাহেব সর্দাররা 1 বার 2 বার 3 বার বাধা দিতেন। 4 বারের বেলা তারা বলতেন যে আমাদের ফুলাফানিকে শোক করছে, একটু কইরা নিস। কথাটা ঠিক না ঠিক? এই যুবকরা যদি ইচ্ছে করতো আজকে এই ময়দানের মধ্যে একটা যাত্রা মঞ্চ দিত,
পারতো কিনা রে বন্ধু? মুরব্বীরা একবার দুইবার তিনবার নিষেধ করতেন, চারবারের বেলায় বলতেন আমাদের ফুলাফান শোক করছে, কইরা নিছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে এই এলাকার কবরবাসী ধন্য এই সুন্নি যুবকরা কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিলটা দিয়েছে বাজানো। এই কবরবাসীর রূহগুলো আমাদের দিকে আজকে তাকায় আছে, কথা কোন ঠিক না বিঠে? ভাইরা আমার, তাহলে এই যুবকরা ভালো কাজ করলো নাকি খারাপ কাজ করলো? এই ভালো কাজটা তাদের জন্য লাভ না লস? লাভ না লস? ভাইরা আমার, তালতলার যুবকরা আজকে লাভের দিকে আছে রে, কিন্তু বুস্তান শহরের যুবকরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। 2 দিন আর 3 দিনের হাতের মধ্যে নিয়ে এই দুশ্চরিত্রা নারীর দেহটা তারা বুক করে আসতেছে। এলাকার সাহেব সর্দাররা অনেক চেষ্টা করলেন ওই নারীটাকে ভালো করার জন্য, শত চেষ্টার পর তারা পারলেন না। যুবকরা ওই নারীর পক্ষে। হঠাৎ একদিন এলাকার সাহেব সর্দাররা মিলিয়া তারা সিদ্ধান্ত নিলেন আমাদের এলাকায় তো একজন আল্লাহর ওলি বাস করতেছে, চলো একবার বাইজিদ বুস্তাবির কাছে যাইয়া দেখে আল্লাহর ওলির কাছে কোনো সুপরামর্শ পাওয়া যায় কিনা। আরো জোরে কইতেন না? আল্লাহর ওলিরা সুবুদ্ধি দেয় না কুবুদ্ধি দেয়? সুবুদ্ধি না কুবুদ্ধি? কোন হক্কানি ওলি আল্লাহগণ কোন ভক্তকে কোনদিন কুবুদ্ধি দিতে পারে? সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগাইতে পারে? এটা হক্কানি ওলি আল্লাহর বৈশিষ্ট্য নয়, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এলাকার সাহেব সর্দারেরা ঐক্যবদ্ধ হইয়া সবাই আল্লাহর ওলি বাইজিদ বুস্তাবির কাছে গেছে গো। সবাই যাইয়া ব্যক্তিগত কণ্ঠে ডাক দিলেন হুজুর। বাইজিদ বুস্তাবি ডাক দিয়ে কই বাবারা কি সমস্যা, কি ব্যাপার? এবার এলাকার সাহেব সর্দাররা ডেকে বলতেছে হুজুর আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ওই দুশ্চরিত্রা নারী তার রূপের প্রতি আকৃষ্ট করে আমাদের যুবকদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। হুজুর আমরা তো ওই নারীটাকে ভালো করতে পারতেছি না। তখন বাইজিদ বুস্তাবি ডাইকা বললেন বাবারা ওই নারীটা কিসের জন্য খারাপ কাজ করে? তখন এলাকার সাহেব সর্দার হুজুর টাকার লোভে লোভী হইয়া ওই নারী তার দেহ বিক্রি করে, নাউজুবিল্লাহ বলেন। তখন বাইজিদ বুস্তাবি জানতে চাইলেন যে এক রাতে ওই নারীটা কত টাকা রুজি করতে পারে? তখন এলাকার সাহেব সর্দাররা বলতেছে হুজুর যেহেতু 10-15টা যুবক তার ঘরের মধ্যে আসা যাওয়া করে 2-3 দিনের কইরা দিলে হতো 30-40 দিনের হয়ে যায়, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা গভীরে মনোযোগ। বাইজিদ বুস্তাবি ডাক দিয়ে কই বাবারা আজকে যদি আপনারা আমার কাছে 40টা দিনার যদি আইনা দিতে পারেন আমি বাইজিদ একবার চেষ্টা করব ওই নারীটারে ভালো করা যায় কিনা। আরে তুমি পরশ আমি লোহা ও মুর্শিদ দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুরে করো সাই। খারাপ লাগতেছে আমার বাবারা, এ যুবক বন্ধুরা, বাইজিদ বুস্তাবি আবদার করলেন বাবারা 40টা দিনার যদি আইনা দিতে পারেন আমি একবার চেষ্টা করে দেখব ওই নারীটারে ভালো করা যায় কিনা। মুরব্বীরা কয় হুজুর কত চেষ্টা করলাম বিডিরে ভালো করবার লাগিয়া পারছি না, 40 দিনার দিলে যদি ওই নারী ভালো হইয়া যায় এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না, আমরা কিছুক্ষণের মধ্যে নিয়ে আসতেছি। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার গ্রাম্য ভাষায় একটা কথা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথা কোন ঠিক কিনা? সঙ্গ যদি ভালো হয় খারাপ লোক অনেক সময় ভালো হয়ে যায়, সঙ্গ যদি খারাপ হয় সময়ে ভালো লোকও খারাপ হতে বেশি সময় লাগে না, ঠিক কিনা বাজান? এই জন্য সম্পর্ক যদি করতে হয় একটা আল্লাহওয়ালা লোকের সঙ্গে করবেন, বন্ধুত্ব স্থাপন যদি করতে হয় একটা যোগ্য ব্যক্তির সঙ্গে করবেন, না হলে ভাইয়ের আমার খারাপ সঙ্গ হলে অনেক সময় ভালো ছেলেগুলা খারাপ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য কথাগুলা বললাম মাহফিলের মধ্যে বেশিরভাগ আমার যুব সমাজ, এই জন্য যুবকদের উদ্দেশ্যে আমি কথাগুলা বলতেছি, কোনো কষ্ট হচ্ছে
হচ্ছে ভাইয়ের আমার, একটু মনোযোগ ও যুবক বন্ধুরা। একটু পরে বাইজিদ বুস্তামি আসরের নামাজ আদায় করে যখন যায় নামাজে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করছে গো, হঠাৎ করে দেখা যায় এলাকার সাহেব সর্দাররা 40টা দিনার নিয়ে তারা আল্লাহর ওলির কাছে হাজির হয়ে গেলেন। নামাজ শেষে বাইজিদ বুস্তামি বললেন, বাবারা কি ব্যাপার? কই হুজুর নেন 40 দিনার নিয়ে আসছে। 40টা দিনার বাইজিদ বুস্তামি পকেটের মধ্যে ঢুকাইলেন, মুরব্বিদেরকে বললেন আপনারা চলে যান। তারা সবাই চলে গেছে। এবার মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহর ওলি বাইজিদ যাই নামাজটা বগলের মধ্যে নিয়া, তাসবিহটা হাতের মধ্যে নিয়া গো ওই দুশ্চরিত্রা নারীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এ যুবক, দুশ্চরিত্রা নারী অপরূপ সাজে সজ্জিত হইয়া বাড়ির সামনে হেলে দুলে এলাকার যুবকরা 2 দিনার 3 দিনার নিয়ে যখন রওনা হইয়া গেছে গো, ঠিক মাগরিবের পূর্ব মুহূর্তে দেখা যায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই দুশ্চরিত্রা নারীর দরজার সামনে খাড়া। ও মুর্শিদ বাহির হইয়া চাহুরে দরজায় ভিখারিরে খাড়া, ওরে পিস দুয়ারে পালায় না সামনে আছি, দাঁড়ারে দরজায় ভিখারিরে খাড়া। খারাপ লাগে, চাই না রে তোর রাজ্য সম্পদ, চাই না সংসার গড়া, চাই না রে তোর রাজ্য সম্পদ, চাই না সংসার গড়া। ওরে পেটের ফকির নই যে আমি ভিক্ষা নেব, তোরা রে দরজায় ভিখারিরে খাড়া। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ যুবক বন্ধুরা, আমার মুরব্বি বাবারা, মা বোনেরা যারা শুনছেন গো, বলতেছিলাম কি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মাগরিবের পূর্ব মুহূর্তে ওই নারীর দরজার সামনে যখন দাঁড়ানো, হঠাৎ করে দেখা যায় এলাকার যুব সমাজরা 2 দিনার 3 দিনার নিয়ে যখন রওনা হইছে গো, হঠাৎ করে যুবকরা যখন আয়েশা দেখতাছে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির দরজায় খাড়া, যুবকরা কই শাসছে রে শাসছে। কতদিন বুঝছিলাম আমরা ফুলা মানে বুঝি খারাপ, আজকে তো দেখতাছি হুজুর আমরা দোলাই করছে। নাউজুবিল্লাহ কইতেন না? এ যুবক, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে নিকৃষ্ট কাজ। এই জন্য রে বন্ধু, যাচাই বাছাই না করে, না জেনে না শুনে কোন আল্লাহর ওলি সম্পর্কে একটা বিশ্রী মন্তব্য করতে নাই। কথা কোন ঠিক কিনা ভাইয়েরা আমার? কারণ আল্লাহর ওলি যারা হয় হক্কানি ওলি আল্লাহগণ কারো রূপের পাগল না, কারো দেহের পাগল না। আল্লাহর ওলিদের চিন্তায় চেতনায় একটা কাজ করে, সদা সর্বদা মানুষদেরকে সত্যের দিকে দাবিত করা। এটাই হলো আল্লাহর ওলিদের কাজ। কথা কোন ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও তরিকত পন্থী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি 40টা দিনের পকেটে জায়নামাজটা বগলে তাসবিহ হাতে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে গো, হঠাৎ করে দেখা যায় মাগরিবের আজান শোনা যাচ্ছে। আজানটা শোনার সঙ্গে সঙ্গে রে বন্ধু, বাইজিদ বুস্তামি ওই নারীর ঘরের মধ্যে প্রবেশ করলেন। দুশ্চরিত্রা নারী ঘরের ভিতর যাইয়া চুপ করে বসে রইছে। বাইজিদ বুস্তামি ঘরের ভিতর ঢুইকা দরজাটা বন্ধ করলেন। যুবকরা কয় কাম সারছে, হুজুরে দি দরজা দেলাইছে রে। নাউজুবিল্লাহ কইতেন না? বন্ধুরে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ঘরের দরজা বন্ধ করলে কি হবে? আমার আল্লাহ তো ওই বান্দির মনের দরজা খুইলা দিব। এ বন্ধু গভীরে মনোযোগ। কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসে শুনো রে। মাগরিবের নামাজ আদায় করিয়া বাইজিদ বুস্তামি যায় নামাজটা বিছাইয়া যখন আল্লাহ আল্লাহ বলে কাঁদে গো, বাইজিদ বুস্তামি আল্লাহ আল্লাহ বলে কাঁদে। মুরাকাবা মুশাহাদা কইরা এশারের ওয়াক্ত যখন শুরু হইয়া গেছে, এশারের আজান শুনিয়া
বায়েজিদ বুস্তামি আবার এশারের নামাজ আদায় করলেন। যুবক বন্ধুরে, এশারের নামাজটা আদায় করিয়া এবার বায়েজিদ বুস্তামি আবেগপ্রত কণ্ঠে একটা ডাক দিলেন, মা মা। ওরে যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, একটা নারীকে যখন মা বলে ডাকা হয়, মনুষ্যত্ব বোধ যদি থাকে রে বাবা, ওই মায়ের সঙ্গে কোনো খারাপ কাজ চলতে পারে? একটা নারীকে যখন মা বলে ডাকা হয়, মনুষ্যত্ববোধ তার মধ্যে থাকলে আমি চৌধুরী চ্যালেঞ্জ করে বলতে পারি কোনোদিন খারাপ দৃষ্টি ওই নারীর দিকে যাবে না। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে রে বাবা, আমার সমাজের মা বোনরা যখন রাস্তাঘাটে চলাফেরা করে, আমরা 10টা 15টা যুবক ওই নারীর পিছন লাইগা যাই। ঠিক না ঠিক? কথা কোন ঠিক কিনা? কেন রে বাবা? আমার আপনার ঘরে কি মা নাই? আমার আপনার ঘরে কি বোন নাই? একটা নারী যখন রাস্তা দিয়ে হাসবে, আমরা কেন খারাপ দৃষ্টি দেব? একটা বোন যখন রাস্তা দিয়ে যাবে, আমরা কেন খারাপ দৃষ্টি দেব? এটা কেন আমরা করব? কারণ আমাদের ঘরে তো মা বোন আছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য একটা নারী, এক মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটে, নিজের মায়ের কথা মনে করবেন, নিজের আপন বোনের কথা মনে করবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনোদিন ওই নারীর দিকে খারাপ দৃষ্টি যাবে? কথা কোন যাবে? কিন্তু আফসোস লাগে, আমাদের সমাজের মা বোনদের কিছু দোষ আছে। কথাটা ঠিক যাবে? ঠিক। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। কিন্তু আমি চৌধুরী সত্যটা বইলা ফেলি, হাজারো লোকের ভিড়ে হলো আমি সত্য বলতে কাউকে দ্বিধা করি না। মা বোনরা, আপনাদের নেককার সালেহীন মা বোনদের কদমের ধুলি আমার মাথায় রাখি। আর যেই সমস্ত মা বোনরা বেপরদা হিসেবে চলাফেরা করেন, আপনাদের পায়ে হাত রেখে বলবো, বর্তমান সমাজের মধ্যে আমাদের মা বোনরা যেই পোশাক পরে, এই পোশাকের দ্বারা কিন্তু আদবের খেলাফ হয়। কথা কোন ঠিক না ঠিক? যেমন তারা কিছু বুরকা পরে, বুরকা পরলেও এটা ফ্যাশনেবল বুরকা। কথাটা ঠিক না ঠিক? টাইট ফিটিং বুরকা, এটার দ্বারা কি পর্দা হয়? এই টাইট ফিটিং বুরকার উপরে পাতলা একটা স্কার্ফ, যেই স্কার্ফ তাদের যদিও তারা ঢাকার জন্য দেয়, সতর ঢাকার জন্য দেয়, কিন্তু তাদের বডির মাপ, বেস্টের মাপ আরো ভালো করে আন্দাজ করা যায় না? মিছা কইলাম? তাহলে এটার নাম কি পর্দা হয়? আমার মা বোনদের পর্দা এটা নয়। মা বোনরা লুজ বুরকা পরিধান করবে, ঢিলা ঢালা বুরকা পরিধান করবে, তার উপরে হেজাব ব্যবহার করবে। যেই হেজাব তারা পরিধান করবে, হেজাব ব্যবহার করলে আমার মা বোনদের বেস্ট, তাদের বডির মাপ অন্য কোন পুরুষ সেটা আন্দাজ করতে পারবে। এটার নাম হইছে পর্দা। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আজকে যদিও মা বোনরা বেপর্দা হিসেবে চলাফেরা করে, এটা মা বোনদেরকে আমি দোষী করি না, আমি দোষী করি পুরুষ ভাইদেরকে। কথাটা ঠিক না ঠিক? আজকে আমার উপযুক্ত পড়ুয়া মেয়ে, আমার উপযুক্ত কলেজ পড়ুয়া মেয়ে কলেজের মধ্যে যাচ্ছে হাত কাটা জামা পরে, আমার উপযুক্ত মেয়ে আজকে ভার্সিটিতে যাচ্ছে হাত কাটা জামা পরে, আমার উপযুক্ত মেয়ে হাই স্কুলে যাচ্ছে হাত কাটা জামা পরে। আমি গার্জিয়ান হইয়া আমার মেয়ের দিকে কতটুকু দায়িত্ব পালন করলাম বাজানো হোক। আজকে আমার উপযুক্ত বোন, আমার উপযুক্ত স্ত্রী বেপর্দা হিসেবে রাস্তাঘাটে যাচ্ছে, এটার জন্য নারী দায়ী নয়, এটার জন্য দায়ী হইলাম আমরা পুরুষ সমাজ। কথা কোন ঠিক কিনা? আমি গার্জিয়ান হইয়া যদি আজকে আমার উপযুক্ত মেয়েকে বলি, মেয়ে তুমি আমার, আমি তোমাকে জন্ম দিয়েছি, মেয়ে আমি বাবা হইয়া তোমাকে আদেশ করলাম তুমি বেপর্দা হিসেবে ঘর থেকে বের হতে পারবা না, এই মেয়ের সাহস আছে? কথা কোন সাহস আছে? ভাইয়ের আমার, গার্জিয়ান যদি সচেতন হয়, তাহলে সমাজের কোন নারী, কোন বোন বেপর্দা হিসেবে রাস্তাঘাটে চলতে পারে। এই জন্য একটা মা বোনই পারে একটা সমাজ সুন্দর করতে, একটা মা বোনই পারে একটা সমাজকে নষ্ট করতে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি তালতলার মা বোনদের পায়ে হাত রেখে বলবো, আপনারা ইচ্ছে করলে সমাজটাকে পরিবর্তন করতে পারবেন। এই জন্য মা বোনরা আপনারা পর্দার দিকে গুরুত্ব দিবেন, আর সমাজের মধ্যে ভালো কাজে ধাবিত হয়ে যাবেন। কথা কোন ঠিক না ঠিক? আমার কথায় রাগ করছেন বাবা? আশা করি আমার মা বোনরাও রাগ করার কোনো কথা নয়। বন্ধুরা বলতেছিলাম কি, বায়েজিদ
বায়েজিদ বুস্তামি মধুর কণ্ঠে একটা ডাক দিয়া কহে মা 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 গো তুমি কিসের জন্য খারাপ কাজ করো গো মা। তখন এই দুশ্চরিত্রা নারী কয় হুজুর আমি টাকার জন্য আমি আমার দেহ বিক্রি করি। বায়েজিদ বুস্তামি কয় মা তুমি কি অন্য কোনো কাজ করতে পারো না? কয় না হুজুর আল্লাহ তাআলা আমার রূপ যৌবন দিয়েছে এর লাগি আমি ফুলা ফান্ডে আমার রূপের দিকে আকৃষ্ট করি। জোরে কোন নাউজুবিল্লাহ। তখন বায়েজিদ বুস্তামি কয় মা তুমি এক রাতে কত টাকা রুজি করতে পারো? এই মহিলা কয় হুজুর আমি না হইলো 30-40 দিনের রুজি করি। কয় দিনার? না হইলো আমি 30-40 দিনের রুজি করি। খারাপ লাগতেছে আমার ভাইয়েরা? সাথে সাথে বায়েজিদ বুস্তামি পকেট থেকে 40টা দিনার বের করে ওই নারীর হাতে দিয়ে বলতেছেন মা গো নেও এখানে পূর্ণ 40টা দিনার আছে গো মা। যেহেতু তুমি টাকার বিনিময়ে তোমার দেহ বিক্রি করো মা নেও এখানে 40টা দিনার মজুদ আছে। তবে মা আজকে আমি বায়েজিদ তোমার কাছে দুইটা শর্ত রাখতে চাই। কয়টা? প্রথম শর্তটা হলো মা যেহেতু আমি তোমাকে একা এতগুলা টাকা দিয়ে কিনলাম আজকের এই রাতে তোমার ঘরে অন্য কোন পুরুষ ঢুকতে পারবে না। 2 নম্বর শর্ত হলো গো মা আজকের এই রাতে আমি তোমাকে যাহা বলবো তুমি তাহাই শুনতে হবে। শর্তগুলা ভালো না খারাপ? যে আমি একা যেহেতু তোমার 40 দিনার দিয়ে কিনলাম আজকের এই রাতে আমি তোমার যাহা বলবো তুমি তাই শুনতে হবে। আর আজকের এই রাতে তোমার ঘরে কোনো পুরুষ ঢুকতে পারবে না। অনেক চিন্তা ভাবনা করতেছে কইরা সাইরা এই মহিলা রাজি হয়ে গেছে। যাক কত রাত কত ভাবে চইলা যায় একা যেহেতু আমার 40 দিনের দিয়ে কিনছে মুরব্বী লোক কত রাতে তুই চইলা যায় বিডি রাজি হয়ে গেছে। ও বন্ধুরা বাবারা আল্লাহর ওলিরা কি কাজ করে রে? কেন আমরা বলি আল্লাহকে ভালোবাসি? আমার বন্ধুরা 40টা দিনার নারীর হাতে দিয়ে আল্লাহর ওলি বায়েজিদ পুনরায় আবার যায় নামাজের মধ্যে বৈশা আল্লাহ আল্লাহ জিকির শুরু কইরা দিছে গো। জিকির করতে করতে রাত নিশি হইয়া গেছে। বাজান মহিলা তার বড় যৌবন লইয়া বৈশা আছে। আল্লাহর ওলি বায়েজিদ একটা বড় তার রূপের দিকে তাকায় না। রাত যখন নিশি হইয়া গেল অর্থাৎ 12টা যখন ওভার হয়ে যায় দুনিয়া লোভী মানুষরা তখন ঘুমের ঘরে চলে যায়। আর আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বান্দারা আরামের ঘুম হারাম করে দিয়া আমার আল্লাহকে পাবার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা কোন ঠিক না বিঠি? আরো জোরে কোন ঠিক না বিঠি? ওই আমারও চলতরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া। আমারও চলতরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া। বন্ধুরে ও মুরব্বী বাবারা রাত যখন 12টা ওভার হইয়া গেছে গো ওই আল্লাহর ওলি বায়েজিদ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। এই দুশ্চরিত্রা নারী বড় যৌবন নিয়ে বসে আছে। বায়েজিদ বুস্তামি ওজর দ্বারায় কানতে কানতে ঘন্টার পর ঘন্টা যখন পার হইয়া গেছে একরকম রাত প্রায় শেষের দিকে তখন এই যুবতী নারী চিন্তা করছে যে এই লোকটা আমার এতগুলো টাকা দিয়ে কিনলো একটা বড় আমার রূপের দিকে তাকাইতেছে না। বিষয়টা কি? মনে করছে উনি মুরব্বী লোক এই জন্য তাকাইতেছে না। এই নারী ডাক দিয়া কয় হুজুর রাত তো প্রায় শেষের দিকে চলে গেছে আপনি কি এখন আমার কাছে আসবেন না? নাউজুবিল্লাহ কইতেন না? ডাক দিয়ে কয় হুজুর এই এলাকার যুবকরা আমার রূপ দেখলে পাগল হয়ে যায় আপনি কি হুজুর একবারও আমার কাছে আসবেন না? নাউজুবিল্লাহ কোন একটা চিৎকার মেরে বায়েজিদ বুস্তামি কয় এ হতবা ক্ষমা এখনো কি তোর শিক্ষা হয় নাই? তোর কি লজ্জা বলতে কিছু নাই? তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? এই বলে যখন ধমকটা মারছে গো এই দুশ্চরিত্রা নারী একদম চুপ হইয়া গেছে। এবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ওলি বায়েজিদ কয় মা মারে একটা জগ পানি নিয়ে আসরে মা একটা জগ পানি নিয়ে আস। নির্দেশ দেওয়ার সাথে সাথে ওই দুশ্চরিত্রা নারী একটা জগ পানি নিয়ে আসছে। বাজানো দেখেন আল্লাহর ওলিরা কি কাজ করে রে। এবার বায়েজিদ বুস্তামি কয় মা এই পানিটা দিয়া তুমি ওযু কইরা আসো। কি কইরা আসো? বিডি কয় হুজুর আমি মাফ চাই আমি জীবন ওযু করছি না আমি পারতাম না।
বায়েজিদ বুস্তামি কই মহিলা তুমি কি ভুল লাগেছো, আমি তো তোমারে এমনিতেই বলতেছি না, তোমারে তো টাকা দিয়ে কিনছি। কথাটা ঠিক না ঠিক? তুমি তো আমার শর্ত সাপেক্ষে আসছো, কথা কোন ঠিক না ঠিক? যাও আমার ওয়াদা রক্ষা করো, ওযু করে আসো। ভাইয়েরা আমার, নির্দেশ দেওয়ার সাথে সাথে এই দুশ্চরিত্রা নারী ওযু কইরা আসছে বন্ধু। ওযু যখন কইরা আসছে গো, এবার জায়নামাজ থেকে উঠিয়া আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি ওই দুশ্চরিত্রা নারীকে ডাক দিয়া কয়, মা মা, জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর একটা সিজদা দে গো মা। ওই দুশ্চরিত্রা নারী কই, হুজুর মাফ চাই, আমি জীবনও নামাজ পড়ছি না। বায়েজিদ বুস্তামি কই, বুঝলা গেছো গা, তোমার তো টাকা দিয়ে কিনছি আমি, আমার শর্ত তোমাকে মানতেই হবে, ঠিক না ঠিক? বলছি তুমি আল্লাহকে সিজদা করো। এ ভাইরা, নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ওই দুশ্চরিত্রা নারী জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহরে যখন সিজদা মারছে গো, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি দুইটা চোখের পানি ছেড়ে কান্না শুরু কইরা দিছে। ডাক দিয়া কয়, বাবু আমি বায়েজিদ ঘরের দরজা বন্ধ করেছি, তুমি তোমার বান্দির মনের দরজা খুইলা দাও। বায়েজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আল্লাহ ওই নারীটা যদি আজকের পর থেকে সমাজের মধ্যে কোনো খারাপ কাজ করে, আগামী কালকে থেকে এই বুস্তান শহরের মানুষেরা তোমার বায়েজিদের উপর থুতু নিক্ষেপ করবে, ঠিক কিনা? ডাক দিয়া বায়েজিদ বুস্তামি কয়, আল্লাহ ওই নারী যদি আজকের পর থেকে কোনো খারাপ কাজ সমাজে করে, আগামী কালকে থেকে তোমার বায়েজিদ এই এলাকায় মুখ দেখাতে পারবে না। আল্লাহ গো, আমি যে ওই নারীর ঘরে ঢুকেছে, এলাকার লোকেরা সেটা অবলোকন করেছে। ও বাবু, ওই নারী যদি আজকের পর থেকে ভালো না হয়, আগামী কাল থেকে আমি এলাকা ছাড়তে হবে। এই বলে যখন চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করে দিলেন, টপ টপ করে চোখের পানিগুলো যখন জমিনে পড়তেছে, ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদের চোখের পানি কি আমার আল্লাহ সইতে পারে? কথা কোন পারে? চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহর কাছে কবুল হইয়া গেছে গো। এখন প্রমাণ পাইলাম কেমনে? ওই দুশ্চরিত্রা নারীটা ডাক দিয়া কয়, হুজুর নামাজ পড়তে এত মজা আগে জানতাম না। আরো আস্তে কোন, হুজুর নামাজের মধ্যে এত স্বাদ এত মজা আগে জানতাম না। আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আজকের পর থেকে জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়ব না। ও নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ঠিক না বেঠে? ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। বাজানো, নামাজ পড়া দরকার আছে নি? নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলুন? এ আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলিগণ নামাজের শিক্ষা দেয় কি দেয় না? কথা কোন, দেয় কি দেয় না? কিন্তু আজকে বর্তমান সমাজের মধ্যে আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশ্রী মন্তব্য করা হয়। আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, যেই সমস্ত মূর্খ মৌলবীরা আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে, এই মুনাফিকদেরকে কি আপনারা স্থান দিবেন? কথা কোন, স্থান দিবেন? ওদেরকে বসতে দিবেন না, ওদের সঙ্গে কোনো আপোষ করবেন না, ওদের সঙ্গে উঠা বসা করবেন না, না হলে ওই যে বললাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা কোন, ঠিক না ঠিক? এই জন্য ভালো লোকের সঙ্গ ধরবেন। কারণ ভাইয়ার আমার, দেখেন আমরা ভারত উপমহাদেশের মানুষ, আমরা কিন্তু তরিকত প্রেমিক মানুষ। কথা কোন, ঠিক না ঠিক? আজকে আমাদেরকে নষ্ট করার জন্য বাতিল ফেরকারা চতুর্দিকে ছেয়ে লাইগা আছে, আমাদের ঈমান গুলা নষ্ট করার জন্য। কথা কোন, ঠিক না ঠিক? টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? নবীনগর থানায় একটা মসজিদ বানাইছে, ওই মসজিদের মধ্যে শুক্রবারে নামাজ পড়লে প্রত্যেক মুসল্লির 700 টাকা করে বেতন দেয়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কোন? জি, মুসল্লিরা 700 টাকা করে বেতন দেয়। এটা কোন মসজিদ আপনারা বুঝে নিয়েন?
বুঝছেননি? ঈমান নষ্ট করার জন্য আমার সমাজের যুব সমাজদেরকে, বেকার যুবকদেরকে টাকার লোভে লোভী বানাইয়া এই যুবকরা তো চিন্তা করে যে যাক নামাজ ডবরমু আর করা টেহ পাইমু। কথা কোন ঠিক না? এই যুবকরা টাকার লোভে লোভী হইয়া 700 টাকা কইরা প্রতি সপ্তাহে বেতন পায়। তাহলে এই মনির রুজ পড়ছে কত? 100 টাকা। 7 দিন এক সপ্তাহ না? তাহলে সপ্তাহে যদি তার 100 টাকা কইরা দেওয়া হয় তাহলে তো দিন 100 টাকা রুজ। ওর নামাজও বেচা কিনা হইতেছে। কথা কোন ঠিক না? ঠিক। নামাজ যখন বেচা কিনা হইতেছে, এই জন্য আমি চৌধুরী কই, ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। রাগ করছেন বাবা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা 10 মিনিট লাগে জানা, 10 মিনিট লাগে জানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাহাদনা বিয়ানা মোহাম্মদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা আমার ভাইয়েরা বন্ধুরা কষ্ট হচ্ছে আপনাদের। ও বন্ধুরা বাবারা, আমি যেই কথা বলতে চাইছিলাম বাজানো, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। যেই নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, খুলাফা রাশিদিন, ওলি আব্দাল কাবুস কুতুব। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আরেকটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। ভাইয়েরা আমার একটু সামনে চাইবা বসেন, একটু সামনে চাইবা বসেন। আপনারা পিছনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু সামনে চাইবা বসেন। ডাইনে বামে একটু জায়গা আছে, একটু সামনে চাইবা বসেন, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ। একটু আগে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। কষ্ট হচ্ছে ভাইয়েরা আমার। বলতেছিলাম কি, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি হলেন কিভাবে? কেন মানুষ তাকে ভালোবাসে? কারণ ওই আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি তিনি একজন মা প্রেমিক সন্তান ছিলেন। কি প্রেমিক? ভাইয়েরা আমার, স্টেজে ওঠার সাথে সাথে আমার হুজুর আমাকে আবদার করেছিলেন মাতা পিতার হক সম্পর্কে কয়েকটা কথা বলার জন্য, কিন্তু আমি আজকে অন্য প্রিপারেশন নিয়ে এসেছিলাম, এই জন্য প্রথমে আমি বলি নাই। তাহলে আমার ভাই যেহেতু আবদার করেছেন, ওনার কথায় একমত হইয়া আমার সময়ের দিকে বিবেচনা করে একটু মা বাবার প্রেমের সম্পর্কে দুই একটি কথা বললে কি আপনাদের কষ্ট হবে? এ যুবক বন্ধুরা, যার ঘরে মা নাই সে এখন জানে মার কি প্রয়োজন, যার ঘরে বাবা নাই সে এখন জানে বাবার কি প্রয়োজন। ঠিক না ঠিক? বন্ধুরে
বায়েজিদ বুস্তামি একজন মা প্রেমিক সন্তান ছিল বাজার। আমরাও তোমারে ভালোবাসি, বায়েজিদ কেমনে ভালোবাসে দেখেন। অসুস্থ মা বিছানাটার মধ্যে পইরা আছে গো। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি মায়ের সেবায় মাশগুল। হঠাৎ অসুস্থ মা সন্তানের কাছে একটা গ্লাস পানির আবদার করলেন, বায়েজিদ রে মায়ের তো গলাটা শুকিয়ে গেছে, একটা গ্লাস পানি আইনা দাও। আল্লাহু আকবার কোন। আরে মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। বন্ধুরে, বায়েজিদ বুস্তামির মা সন্তানের কাছে একটা গ্লাস পানি চাইলেন। আল্লাহর ওলি বায়েজিদ পানির গ্লাসটা নিয়ে দোয়া মুছে কইরা আনতে একটু দেরি হয়েছে। আয়েশা দেখে গো অসুস্থ মায়ের চোখের মধ্যে ঘুম চইলা আসছে। আল্লাহু আকবার বলেন। মা যখন ঘুমের ঘরে গেছে, এখন বায়েজিদ পানি নিয়ে আয়েশা দেখে মা ঘুমের মধ্যে। এখন চিন্তা করলেন বায়েজিদ বুস্তামি, আমি কি এখন আমার মারে জাগাইমু না পানির গ্লাসটা রাইখা চইলা যামু। চিন্তা করলো বায়েজিদ, পানির গ্লাসটা যদি রেখে চলে যাই আমার মায়ের শানে বেয়াদবি হবে, আর মায়ের কাছ থেকে যদি পানিটা না দেই, মায়ের কাছে থাইকেও যদি মাকে পানিটা না দেই, সেটাও বেয়াদবি হবে, ঠিক না ঠিক? বায়েজিদ বুস্তামি চিন্তা করলেন, আমি বায়েজিদ ততক্ষণ পর্যন্ত সরব না যতক্ষণ আমার মায়ের চোখ থেকে নিদ্রা না যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বায়েজিদ বুস্তামি ওই দরদি মায়ের শিওরে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া আছে গো। রাত সারা রাত মা ঘুমের মধ্যে আরাম করতেছেন। যখন শেষের দিকে হঠাৎ করে ফজরের রক্তে মুয়াজ্জিন সাহেব আযানের ধ্বনি দিয়ে বলতাছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে বায়েজিদ বুস্তামির মা জাগ্রত হইয়া গেলেন। জাগ্রত হইয়া দেখে গো সন্তানের চোখগুলা আগুনের মতো লাল হইয়া আছে। মা সন্তানের মুখের দিকে তাকাইয়া বুঝতে পারলেন সন্তানটা তো সারা রাত ঘুমায় না, ঠিক না ঠিক? কারণ এটা মায়ের অভিজ্ঞতা, মাকে আল্লাহ এই জিনিসটা বুঝার ক্ষমতা দিয়েছেন, কথা কোন ঠিক না ঠিক? একটা মা যখন সন্তানের চেহারার দিকে তাকায় তখন ওই মাটা বুঝতে পারে তার সন্তানের কি সমস্যা, কথা কোন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বায়েজিদ বুস্তামির মা তাকায়া দেখে রে সন্তানের চোখগুলা লাল হয়ে আছে। এবার দরদি মা ডাক দিয়া কয়, বায়েজিদ সন্ধ্যা রাতে তোমার কাছে পানি চাইলাম, ফজরের ওয়াক্তে তুমি মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়ায় আছো, বিষয়টা কি? আল্লাহর ওলি বায়েজিদ ডাক দিয়া কয়, আপনি যখন সন্ধ্যা রাতে পানির আবদার করেছিলেন গো মা, আমি বায়েজিদ পানির গ্লাসটা ধোয়া মুছি কইরা আনতে একটু দেরি হয়েছে। আয়েশা দেখি গো মা আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। মা আমি চিন্তা করলাম পানির গ্লাসটা রেখে যদি আপনার কাছ থেকে চলে যাই আপনি মায়ের শানে বেয়াদবি হবে, আর যদি আপনার হাতে পানিটা তুলে না দেই সেটাও একটা বেয়াদবি হবে। এই জন্য গো মা আমি আপনার সন্তান বায়েজিদ আজকের রাতের ঘুমটা হারাম করে দিয়েছে। মা নেন আপনি পানি পান করেন। আমার ভাইরা দরদে মা হাত উঠাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমার বায়েজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। মায়ের ডাক আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহর ওলি বায়েজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন
দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দুহাত তুলে তুলে। মা কেন এত দামি জানে না সকলে, সবাই মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, ঠিক না বিঠে? ওরে বন্ধু, মা যখন ডাক দিছে, আল্লাহ গো আমার বায়েজিদ রে তুমি ওলি বানাইয়া দাও, মায়ের ডাক আল্লাহ শুনে কি শুনে না? আমার ভাইরা, পৃথিবীর সমস্ত মানুষের ডাক যদি এক পাল্লায় হয়, দরদি মায়ের একটা ডাক যদি এক পাল্লায় হয়, ওই সন্তানের জন্য মায়ের একটা ডাকের পাল্লাই বাড়ি হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। যুবক বন্ধুরে, এই জন্য পায়ে হাত রেখে বলছি, কোনদিন মায়ের মনে বাবার মনে কষ্ট দিও না রে যুবক। কারণ ওই মায়ের গর্ভে ছিলাম, যেই মায়ের 10 মাস 10 দিন দুধ মায়ের গর্ভে ছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মায়ের স্তন থেকে দুধ পান করেছে। এই জন্য নবী কামলিওয়ালা বলছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে পৃথিবীর কোন সন্তান ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না। এই মন্দ রদি ভবে আর হবে না আমার মা, মা গো। হে বন্ধু রদি ভবে আর হবে না আমার মা, মা গো। ঠিক না বিঠে? বন্ধুরে, এই জন্য বলতেছে, যার ঘরে মা নাই সে এখন জানে মার কি প্রয়োজন, যার ঘরে বাবা নাই সে এখন জানে বাবার কি প্রয়োজন। ঠিক না ঠিক? জানি না কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল, কতগুলা বাবা হারা এতিম চোখের সামনে বইসা এখন বাবার জন্য কান্দে রে। এমন কোন সন্তান আবার চোখের সামনে আসছনি রে ভাই? একটু হাত তুলে দেখান তো, কার কার বাবা নাই? বাবা নাই কার কার? একটু হাত তুলে দেখা, হাতটা নামান। বাবা হারা যে কি যন্ত্রণা আপনাদের অন্তরে এখন বুঝতেছি। আপনাদের মতো আমি একটা বাবা হারা এতিম রে বাজান। আজকে 18টা বছর ধরে আমার বাবা অন্ধকার কবরে। কত সন্তান যখন মনের আনন্দে বাবারে বাবা বইলা ডাক দেয়, আমারও ইচ্ছে হয় আমিও তাওয়ার আমার বাবারে ডাক দেই। প্রাণ খুলে যখন বাবারে বাবা কইয়া ডাক দেই, খোঁজ নিয়া দেখে 18টা বছর ধরে আমার বাবা অন্ধকার কবরে। হে বন্ধু, আজকে যাদের বাবা নাই তারা জানে এখন বাবা কি জিনিস। ঠিক জানি না রে বাবা, দুঃখিনী মা কার কার দুনিয়াতে নাই? এমন কোন সন্তানই জান্নাতের বাগানে আসেনি গো। হাতটা তুলে দেখান, কার কার মা দুনিয়াতে নাই? মা নাই কার কার? হাত তুলে দেখান, হাতটা নামান বন্ধুরা। মা হারা যে কি যন্ত্রণা এখন আপনারা বুঝতেছেন। আমার 41টা দিনের ব্যবধানে একটা অভিজ্ঞতা হয়েছে। আমার গর্ভধারিণী মা মাত্র 41টা দিন সৌদি আরবে হজ পালন করতে গেছিলেন। বাজানো, আমার ঘরটা একদম অন্ধকার হইয়াছিল রে বাবা। কারণ প্রতি রাত আমি যখন মাহফিল শেষ করে বাসায় যাইতাম, কলিং বেলে টিপ দিলে দরজা খুলে আমি আমার মারে দেখতাম। 41টা দিন মাহফিল শেষ করে বাসায় গেলাম, কলিং বেলে টিপ দেই, দরজা খুলে মারে দেখি না। মায়ের বেডরুমে যাইয়া দেখি আমার মায়ের রুমটা একদম শূন্য। টেলিফোন দিয়ে জানতে পারি আমার মা সৌদি আরবে হজ পালন করে। বন্ধুরে, 41টা দিন আমার ঘরটা অন্ধকার ছিল। আমি চিন্তা করে দেখলাম, মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি চৌধুরীর অবস্থাটা না জানি কেমন হবে। এই জন্য আবেগ নিয়ে বলি, মা
তুমি আমার আগে যেও না গোমরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গোমরে। বন্ধুরে, সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে। কয় কিসিমের? ভাইয়েরা আমার, সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে রে। এক কিসিমের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইছে গো যাদের মাও নাই বাবাও নাই। বন্ধুরে, জানি না ওই এতিমগুলা কারা জান্নাতের বাগানে আসে রে। একটু হাত তুলে যদি দেখাই তো হুজুর আমার মাও নাই বাবাও নাই। কার কার মাও নাই বাবাও নাই? বাজার হাত দাঁড়াবার বৎসরে দুইটা ঈদের নামাজ ঈদগার ময়দানে যাই আদায় করি রে। সন্তান গোলা নতুন জামা গায়ে দিয়া মায়ের হাতের মিষ্টান্ন পান করে ঈদের ময়দানে যায়, ঠিক না ঠিক? ঈদগার ময়দানে মায়ের হাতের মিষ্টান্ন পান করে যায়, আর এই এতিমগুলা চোখের জলে বুক বাসায়া কান্দে। কারণ ছোট্টবেলা যখন মায়ের আদর পাইতো, বাবার আদর পাইতো, এই সন্তানগুলা মারে ডাক দিয়া কইতো, মা নতুন জামা না কিনে দিলে ঈদগার ময়দানে যাব না। এমন সন্তান আসেনি? বাবারে ডাক দিয়া কই, বাবা নতুন জামা কিনে না দিলে ঈদের ময়দানে ঈদগার ময়দানে যাব না। আজকে ওই মা নাই বাবা নাই, এতিম সন্তানগুলা চোখের জলে বুক বাসায়া কান্দে। ঈদের নামাজ শেষ করিয়া কত সন্তানগুলা মনের আনন্দে মায়ের কদমে সালাম দেয়, বাবার কদমে সালাম দেয়, আর ওই এতিমগুলা ঈদগার ময়দান থেকে বের হইয়া চোখের জলে বুক বাসায়া কান্দা কান্দা একটা দৌড় দিয়া মা বাবার কবরের পারে চইলা যায়, ঠিক না ঠিক? বাবার কবরের পারে দাঁড়াইয়া এতিম সন্তানগুলো হাত তুলে বলে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন, সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়া মা বাবার জন্য দোয়া করে গো, ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তার মা বাবার রূহের উপর খুশি হইয়া যাই। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মা বাবার মনে কষ্ট দিব, কষ্ট দেব, মা বাবার মনে শান্তি দেব না কষ্ট দেব? শান্তি দেব। কোনদিন কোন সন্তান মা বাবার মনে কষ্ট দিবেন না। কারণ যারা এখনো সন্তানের বাবা হও নাই, এ যুবক বন্ধু, তুমি এখন বুঝবা না সন্তান যে কি জিনিস। কোন সমস্যা? এনি প্রবলেম? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। 10 মিনিট পরে আদনা বিয়ানা মোহাম। কষ্ট দিছে বাজান। এখন দেখেন কথা অনেকগুলোই বলে ফেললাম, আমার বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে, কিন্তু এরই ভিতরে আমার আরো কিছু কাজ সারতে হবে। যেমন আমার মাহফিলের শ্রোতাগুলো দুই ভাগে বিভক্ত থাকে। কেউ আসে আমার কণ্ঠে ওয়াজ শোনার জন্য, আবার কেউ আসে আমার কণ্ঠে গজল শোনার জন্য। এই জন্য বাজান আমি ওই যে বরাক ভাষা সিফা কয় না, এই বরাক ভাষা সিফার মাঝে আমি আমার সামনা হন লাগে, কুলোরা হন লাগে। ওয়াজের শ্রোতাদেরকেও শান্তি দিতে হয়, আর গজল শুনি না পাবলিকরেও নবী প্রেমের স্বাদ দিতে হয়। এই জন্য নবীর প্রেমিক পাগলরা যারা আসছে, এরা আমার কণ্ঠে নবীর শান শুনতে চায়। আর এটা আসলে আমি হিংসা করে বলি না, আমি একরকম এটা গর্বের সহিতই বলি, আমি কিন্তু গজলের ফ্যাক্টরি, গজলের ফ্যাক্টরি। কারণ আমি ছাত্র জীবন থেকে আমার শুরুটা হয়েছে গজল দিয়া।
স্টুডেন্ট লাইফ থেকে হাজার হাজার সুন্নি জনতার ভিড়ে আমি নাত শরীফ বলতাম, চট্টগ্রামে যখন পড়াশোনা করতাম হাজার হাজার সুন্নি জনতার সামনে নাতে রাসূল বলতাম, শানে মুর্শিদি বলতাম, হামদে বাড়ি তালা বলতাম। এই জন্য আমার লেখা নাতগুলা বললো, আমি যেগুলা লিখছি এইগুলা বললো একটা রাতের প্রয়োজন। ভাইয়ারা আমার, যখন সুন্নি আলেম উলামাদের জবানে আমি গুনাহগারের লেখা নাতগুলা যখন শুনি, তখন চোখের জলে বুক বাসায় কান্দে যে আল্লাহ, হয়তো এই গুনাহগারের লেখাটা সার্থক হইছে। যখন নবী প্রেমিকদের জবান দিয়ে এই কথাগুলো যখন শুনি, তখন নিজের লেখাটা সার্থক মনে করি। তবে একটা কথা, আমাদের দেশের মধ্যে কিছু কিছু শায়ের আছে, কিছু কিছু বক্তা আছে যারা অন্যের লেখা শানের মধ্যে নিজের নামটা লাগাই দেয়। ঠিক না? ঠিক না? এটার লাগে আমার একটু মনে কষ্ট। যেমন আমি পরিশ্রম করে লিখলাম, আমার নামটা যদি না বলে ওনার নামটা বলে দেয়, তাহলে তো মানুষ মনে করবে উনি লিখছে। ঠিক না বেঠিক? আমি যে লিখলাম এটা আমার কোনো গুণ আর হইল না। এই জন্য প্রত্যেককে আমি বলবো যে যিনি লেখেন ওনার নামটা মনে রাখবেন, ওনার নামটা মনে রেখে তারপরে নিজের নাম বলবেন।